নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে করা একটি আলুর দম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব কম সময়ে এটি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। পোলাও, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে। এর জন্য আমি মশলা করে নেব। তার জন্য আমি একটা বড় মাপের টমেটো নিয়েছি, 3-4টা কাজু, অল্প আদা এবং ধনেপাতার ডাঁটা দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। অপর একটি বাটিতে 3 থেকে 4 চামচের মতো দই নিলাম। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো জিরে পাউডার, হাফ চামচের মতো ধনে পাউডার, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে রেখে দেব। আলুর দমের জন্য সবসময় ছোট মাপের আলু নেওয়ার চেষ্টা করবেন। আমি লবণ দিয়ে সেদ্ধ করে ছুলে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল দিলাম। তেল গরম হলে সেদ্ধ আলুগুলো আমি ভেজে নেব। অল্প নুন এবং হলুদ দেব, এতে রঙটাও ভালো আসবে এবং ভাজাটাও বেশ ভালো হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আর কড়াতে আরেকটু সর্ষের তেল দিলাম। তেল গরম হলে এতে দিয়ে দিব জিরে এবং তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বেটে রাখা মশলাটা দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে। শীতকালে রান্নাতে মটরশুঁটি কিন্তু বেশ ভালোই লাগে। আমি একটু মটরশুঁটি অ্যাড করলাম আর অ্যাড করলাম দইয়ের মিশ্রণটা। দইয়ের মিশ্রণটা যখন আমি অ্যাড করব, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন, অল্প অল্প করে জল দেব এবং মশলাটার সঙ্গে কিন্তু আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো যাবে, আলুর দমের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এবার এর মধ্যে অ্যাড করব কসুরি মেথি। কসুরি মেথিটি দেবার আগে আমি শুকনো খোলায় কিন্তু একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এতে কসুরি মেথির ফ্লেভারটা খুব সুন্দর আসে। মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে এবার জল অ্যাড করব। আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ কিন্তু জল দেবেন। আমি একটু ঝোল রেখে দেব, কারণ আলুর তরকারি কিন্তু ঠান্ডা হতে হতে অনেকটাই ঝোলটা টেনে যায়। এবার ঝোলটা আমি ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম থেকে লোতেই রেখেছি। ভালো করে বারবার করে মিশিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট পরে দেখুন ঝোলটা আমার বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো অ্যাড করব আর হাফ চামচের মতো ঘি অ্যাড করব। ভালো করে মিশিয়ে নেব। আরও মিনিট 2-1 মতো ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই আলুর দম পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাড়িতে এই রেসিপিটি তৈরি করার অনুরোধ রইল। কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।